নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিআরটিসির পিঙ্ক বাস মহিলা বাস সার্ভিস। পিঙ্ক কালারটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে নারীদের একটা সিগনেচার কালার। তো নারীরা সাধারণত পিঙ্ক কালার খুব পছন্দ করে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রাথমিকভাবে দেশের ৩ শহরে মোট ১৪টি বাস নিয়ে চালু হয়েছে এই বিশেষ সার্ভিস। এর মধ্যে ঢাকায় 10টি, বগুড়ায় 2টি এবং চট্টগ্রামে 2টি বাস চলাচল করবে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। রাজধানীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলবে পিঙ্ক বাস, পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও নির্ধারিত রুটে এই সেবা পাওয়া যাবে। আমার এটা ভালো লাগছে যে আমি মেয়ে যাত্রীদেরকে আমি নিরাপদভাবে তাদের গন্তব্যে পৌঁছায় দিতে পারবো। তারা ইফটিজিংয়ের শিকার হবে না, কারণ আমার এই গাড়িতে শুধু মহিলা যাত্রী থাকবে, কোনো পুরুষ যাত্রী থাকবে না। ভালো হয়েছে আমাদের মেয়েদের জন্য। পিঙ্ক কালারটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে নারীদের একটা সিগনেচার কালার। তো নারীরা সাধারণত পিঙ্ক কালার খুব পছন্দ করে। আর পিঙ্ক কালারটা দেওয়ার কারণে পুরুষ যাত্রীরা কখনো ভুলে উঠে যাবে না, উঠে বলবে না যে সরি আমি তো বুঝি নাই, কালার দেখি নাই। তো এই কারণে পিঙ্ক কালারটা দেওয়া হচ্ছে যেন দূর থেকে দেখে বুঝতে পারে যে হ্যাঁ এটা মহিলা বাস, আমি এটা তো উঠবো না। নারীদের জন্য এটার যে কত বড় একটা উপকার এটা আসলে একটা নারীরাই বুঝবে, কারণ আমরা যখন সমাজে চলাচল করি বাসে সব ক্ষেত্রেই দেখা যায় যে এত পরিমাণে আমাদেরকে বিরক্ত করা হয় সব জায়গা থেকে। তো আমরা যখন এই যে আসার সময় আমি যখন আসতেছিলাম আমি ঠিক করে বাসে উঠতে পারতেছিলাম না। এই সময়টা তো অনেক রাশ থাকে, যার কারণে যখন ছেলেরা ঝুলে থাকে তখন মেয়েদেরকে অ্যালাউ করে না, মেয়েদেরকে উঠতে দেয় না। তো এটার ক্ষেত্রে দেখা যাবে শুধু মেয়েরাই উঠতে পারবে। তো এই বিষয়টা হচ্ছে মানে কি বলবো যে সরকার এত ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটা আসলে বলে আমি শুকরিয়া করেও শেষ করতে পারবো না। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, রাষ্ট্র বিনির্মাণে নারীরা এগিয়ে, তাই নারীরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে এই বাসে যাতায়াত করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রাথমিকভাবে 14টি বাস দিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান। আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী। এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করবো সড়ক পথে। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছি। আমার পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে, এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। নারীদের নিরাপদ যাতায়াত এবং পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে পিঙ্ক বাস নতুন দৃষ্টান্ত তৈরি করবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। কর্মজীবী নারী এবং শিক্ষার্থী সহ প্রতিদিন গণপরিবহন ব্যবহার করা নারীদের জন্য এই উদ্যোগ কতটা স্বস্তি নিয়ে আসবে এখন সেটি দেখার বিষয়। অরিত্র বাসু, কালবেলা।